नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद शीतल भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद शुद्ध भक्तवृंद और सदस्यवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकल आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित दंडी पादगण वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी वृंद सकल के जानाई आम यथायोग्य सम्भाषण। सकल आमार प्रति प्रसन्न हो। विषय হচ্ছে শ্রীকৃষ্ণ ভজনই শ্রীকৃষ্ণ ভজনই শ্রী মানে রাধারানী, শ্রী মানে রাধারানী, শ্রীজি রাধারানীকে অন্য কথা বলে শ্রীজি বলা হয়। শ্রীকৃষ্ণ ভজনই, ভজন মানে সেবা, রাধা কৃষ্ণের সেবা। এই দুটো করলে কি হয়, সে সংসার হইতে উদ্ধার পাওয়া যায়। হাত দিয়ে সেবা করব, মনটা থাকবে অন্যদিকে, সেই সেবা ভগবান নেয় না। নেয়, মনটা ভগবানের দিকে নেই। লোক দেখানো অনেক সেবা করলাম, রাধা কৃষ্ণের মূর্তি বসিয়ে দিলাম, ব্রাহ্মণ রেখে পূজা করতে আরম্ভ করলাম রাধা কৃষ্ণকে। আর পয়সা আছে, বড় উত্তম উত্তম প্রসাদ মানে ভোগ রান্না করে সোনার থালা দিয়ে, সোনার থালা আর আছে নাকি, সোনার থালায় ভোগ লাগালাম, সোনার বাটি, সোনার থালা, সোনার গেলাস সব দিয়ে ভোগ লাগালাম। ভগবান খাবে? ভজন মানে সেবা, সেবা মানে সুখ। ভগবান আমাদের হৃদয়েতে বসে বসে সব দেখছেন। আমরা সত্যি করে আমাদের মনটা তার সেবা রেখেছি কিনা, তার চরণ সেবা রেখেছি কিনা। লোক দেখানো করলাম হবে না, বলে অনেক সেবা করছি, কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণ ভজনই, কৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের সেবাই তো সংসার উদ্ধারের উপায়। আমি বামুন ঠাকুরে গেছি, আমার মনে আছে যখন আমরা পুরীর জায়গাটা কিনলাম না, পুরীতে যেখানে আমাদের মন্দির রয়েছে সমুদ্রের পাড়ে, তো সেই নন্দী বাড়িতে গিয়েছিলাম। ওটা নন্দীদের মানে হচ্ছে বাড়ি, মানে ঘর, মানে জায়গাটা ছিল নন্দীদের জায়গাটা। তা নন্দীদের বাড়িতে নাকি ওখানে বলছে যে অন্নভোগে ঠাকুর আছে আমাদের। অন্নভোগে ঠাকুর বলছে অন্নভোগের ঠাকুর আছে, মানে রোজ অন্নভোগ হয়। তারা নিজেরা কিন্তু মাছ মাংস খায়, নিজেরা মাছ মাংস খায়। আর একটা ঠাকুর রেখে দিয়েছি, যে ঠাকুর ওই বাইরে রান্না করে আর ওই রাধা কৃষ্ণকে ভোগ লাগে। এই জন্য অন্নভোগের ঠাকুর আছে। তোমার বাড়িতে অন্ন খাওয়ার জন্য ভগবানের পেট খাচ্ছে নাকি? আমরা যখন যুবক ছিলাম, বদমাস ছিলাম, তো যদিও আমার সেবাটা ছিল না, আমার সেবা ছিল গুরুদেবের সেবা করা। কিন্তু আমাদের যারা সেবা করতেন আমাদের মন্দিরে গোপীনাথ গৌরীয় মঠে, তারা 8টার সময় ঘুম থেকে উঠে দাঁতন মাজত। আর ভগবানের ভাগ্য ভালো হলে সঙ্গে সঙ্গে রান্না যেত, আর তা না হলে 10:30 11টা রান্না যেত। আর গুরুদেব খালি ছটফট করতেন, 11টায়
এখন ঠাকুরের ভোগ হলো না, আমি যদি সত্যি কথা বলি তাহলে তো আমাকে মাথা ডান্ডা মারবে। এখন হয় না, হচ্ছে, করছি, আমি জানি কি কেন হচ্ছে না। সবাই তো ঘুমাচ্ছে, 8টা পর্যন্ত ঘুমাচ্ছে, তারপরে ওই ছোটটা পাঁচিল ছিল, বসে বসে গল্প করতে করতে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁতন মাজবে, ডিম দাঁতন। আবার তারপরে যখন রান্না করতে 10:30, 11টা রান্না, সবাই 1টার সময় ভোগ উঠত। তখন বলছেন, আমার গুরুদেব বলতেন, মশাই নিয়ম করে সদাই ডাকে রাধে রাধে। নিয়ম করে সেবাটা করতে হয়, সময়ে করতে হয়। সময় না দিলে কি হয়, ভগবানের পেট কাঁদে না, ও গোপীনাথ গৌরীয় মঠে কখন আমাকে ভোগ লাগাবে, তারপরে খাবো। এখানে সময় না দিলে পালিয়ে যাবে ভগবান, অন্যত্র গিয়ে পেয়ে নেবে। যেখানে সেবার পরিপাটি আছে, সময় আছে, হৃদয় রয়েছে, সেটা পেয়ে নেবে সেখানে। এই জন্য আমি গোপীনাথ গৌরীয় মঠে অনেক চেষ্টা করে করে এখন মনে হয়, আমি জানি না, আমি থাকলে তো 11টার সময় ভোগ উঠিয়ে দিই, মেরে ধরে থাকো। আর তখন তো আমার অধিকার ছিল না, তখন আমি নিজেই তো নয়া ভক্ত। তো এখন জানি না, হয়তো হয় না, মায়াপুরে হয়, হয়তো পুরীতে হয় কিনা জানি না, কিন্তু হয় 11টার সময় ভোটে। 11:30 হবে কেন, 11টা 1 হবে না। নিয়ম করে সদাই ডাকে। বাচ্চা ছেলে, তার মা কি করে, আজকে 8টার সময় দুধ খাবে, কালকে 10টা দুধ, এরকম হয় নাকি? ঠিক সময়, কেন একদম না করলে একদম মানে মায়ের মনটা আকপাক আকপাক করবে। ঠিক সেরা মায়ের যেটা মনটা আকপাক আকপাক করে, আকপাক মানে মানে একদম মানে ছটপট ছটপট করে, ঠিক তেমনি করে আমাদের হৃদয়টা যখন সময়ে সেবা করার জন্য ছটপট ছটপট করবে, তখন কৃষ্ণ ভজন হবে। আজকে মনে হলো নাম করলাম, সময় করে নাম করে নিলাম, কিনা আজকে একাদশী, একটু আগে উঠতে হবে, মঙ্গলারতি দর্শন করতে হবে। আর দূর, একাদশী দ্বাদশী কথা 10টা সময়। আজকে একাদশী, ভালো করে নাম করতে হবে, ভালো করে, নাম তো ভালো করেই করতে হয়। নাম তো যখন ভালো করেই করবে তো নাকি, কেন ভগবানের সুখের জন্য করছেন, ভগবানের সুখটা ভালো করে সব সময়ের জন্য করতে হয়, তখন ভগবান সেবা নেয়। কোনো উদ্দেশ্য ভাবে কোনো একটা দিনকে ঠিক করে করা মানে, তার মানে আমাদের সেবার প্রবৃত্তি এখনো জেগে উঠে না। শ্রীকৃষ্ণ ভজনই মানে প্রবৃত্তিটা একদম হৃদয়ের অন্তঃকরণ থেকে সর্বক্ষণের জন্য যেন জেগে উঠেছে সেবার প্রবৃত্তিটা। তো আমরা এই শ্রীকৃষ্ণ ভজন বলতে শুধু হরিনাম করলাম, কিছু ভোগ লাগিয়ে দিলাম, এরকম হবে না। আমার গুরুদেব বলতেন, বাড়িতে জামাই এসছে, তো বাড়িতে জামাই এলো, হঠাৎ এলো, কি করবেন বলুন তো? কি খাবেন, মিষ্টি খাবেন তো নাকি? বলুন আর বাবা, আরে বলো না রে, কথা বলতে হবে, আমি কথা বলছি, তুমি ওখানে কথা বলছো, হয় নাকি? যখন একজন কথা বলতে হবে, যাও বলো। এখানে বাড়িতে জামাই এসছে, কি করবে? কি করবে? দোকানে যাবে কিনা? কি কিনবে দোকান থেকে? মিষ্টি কিনবে কিনা? বাড়িতে জামাই আছে, দোকানে গিয়ে মিষ্টি কিনলে, জামাইয়ের জন্য কিনলে, বাড়িতে ফিরে গোপাল তো ভোগ লাগিয়ে দিচ্ছেন, ওটা নেবে না ভগবান। ভগবানের জন্যই যেতে হবে, ভগবানের জন্য কিনতে হবে, তখন ভগবান নেবেন। ভগবানের জন্য কিনতে হবে, ভগবানের জন্য যেতে হবে, কিনতে হবে, ভোগ লাগাতে হবে, তখন ভগবান নেবেন।
আর যদি বাড়িতে দুধ দিয়ে ভালো করে নিজে হাতে সন্দেশ তৈরি করে গোপালকে খাইয়ে রাখেন, খাইয়ে দেন, তাহলে গোপাল নিশ্চয়ই খাবে। যে ভক্তের অন্নপ্রভু কারি কারি খায়, অভক্তের অন্নপ্রভু উলুটি না যায়। ভক্ত শিশু আবার শুধু খাওয়ানোটা সেবা নয় রে বাবা। এই যেখানে বসে আছেন, আমি দেখি সবসময় ফুসফুস ফুসফুস করে কথা বলে, কেন? মনটা লাগছে না। এখন অনেকে ভাবছে সারা এই ব্যাটাটা কখন বন্ধ করবে কথা, তারপরে এখানে বাড়িতে খাওয়া দাওয়া হবে। আমি ইচ্ছা করে দেরি করছি, কেন? একাদশীর উপবাস মানে কোন আহার নিদ্রাবাদ, খাওয়া যাবে না, শোয়াও যাবে না। কিন্তু আমরা তো কন্ডিশন সোল, মানে হচ্ছে আমরা অসমর্থ। অসমর্থের পক্ষে বলেছে ন্যাক্ত উপবাস। অর্থ বোঝে ন্যাক্ত উপবাস? ন্যাক্ত উপবাস মানে সূর্য অস্ত যাওয়ার পরে খেতে হবে। এখন ওদিকে ঢুলে পড়েছে, মধ্যাবস্থা একটু ঢুলে পড়েছে, আর ঢলে গিয়ে একটু অস্ত যাওয়ার কাছাকাছি তখন ছেড়ে দেবো। হ্যাঁ, বেটাই করবে। শুনুন, মানে সূর্য অস্তের পরে কি খাবে? ফল, মূল, জল, দুধ। দুধ কোন দুধ? না হচ্ছে হ্যাপি কাউ মিল্ক, মানে যে গরুটা সুখের গরু। কিরকম? বাছুরটাকে দুধ খাওয়ানোর পরে যে অপশিষ্ট দুধটা থাকে সেটা নিয়ে আমরা দুধ দুই, সেটাকে বলে হ্যাপি কাউ মিল্ক, মানে সুখী গরুর দুধ। যে ছানা করো, এসব করো, এটা খাওয়া যাবে না। কতটা খাবে? পেট ভরে। এক একটা সোসাইটি আছে যারা বলে বাকুইট কেক। বাকুইট মানে হচ্ছে কুট্টু 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 বাংলা কুট্টুই বলে। যা কুট্টু আটার রুটি, কুট্টু আটার পকোড়া, কুট্টু আটার বলে কেক। তারপরে হচ্ছে কি বলে মানে জল, পানি ফলের আটার হালুয়া। তারপরে হচ্ছে রুটি করে, পানি ফল আটার রুটি করে। তারপরে হচ্ছে কি সটি ফুডের পায়েস। তারপরে ফল মূল। বলছে অনুকল্প, অল্প খাবে। যেরকম পক্ষী আহার, শরীর ধারণের জন্য, শরীর চালানোর জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন সেটুকু শুধু খাবে, পক্ষী আহার। কিন্তু পেট ভরে খেলে ঘুম হয় নাকি হয় না? হরিনাম হবে? আহার করলাম কেন? যদি শরীরটা চলছে না, এনার্জি সব খারাপ হয়ে গেছে, এই জন্য আহার করলাম। আবার যদি ঘুমানো হবে, হরিনাম হবে না। একাদশী হবে? একাদশী মানে উপবাস। উপ মানে নিকট। কার নিকটে? ভগবানের নিকটে। ভগবানের নিকটে বসবাস, এটাকে বলা উপবাস। কিন্তু আমরা বলি উপবাস মানে, আমরা উপবাস বলি না, উপবাস বলি না, উপোস করি। এবার কে বলে শুকিয়ে থাকি। আমি একবার জুজার সাহাতে গেছিলাম, জুজার সাহাতে এক ভক্ত বলছে আমাকে, আমি শুকিয়ে আছি। শুকিয়ে আছি কিন্তু বাস্তব কথাটাই উপবাস, ভগবানের নিকটে বাস, হরিবাসর। হরিবাসর মানে শ্রীহরির উৎসব। কি উৎসব? সংকীর্তন উৎসব। এটা ভজন, কৃষ্ণ ভজনের অংশ আর মূল অংশ। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। আর
এই কৃষ্ণ যে বসে আছে এখানে, আজকের আসরে বসে আছি, এই চুপচাপ বসে আছি, যদি কথা বলেন তাহলে অপরাধ হয়, আর কথা না বলে চুপচাপ বসে থাকেন, বুঝতে পারেন না পারেন, তাহলে সবাটা শোভাবর্ধন হয়, তাতেও কৃষ্ণের সুখ হয়। এই জন্য বারবার বলতে আপনাদের কথা বলতে হয়, আপনি আসুন মাইকটা নিন, কথা বলে নেন, কথা শেষ হয়ে গেলে আমি থাকবো তার মতো, বুঝতে পেরেছেন? এই জন্য বলি, আমি আমার জন্য বলছি না, আপনি যতবার চিল্লান না, আমার অভ্যাস আছে, বাজারের মাঝখানে হই হচ্ছে সেখানে কথা বলার অভ্যাস আছে আমার, কিন্তু আপনাদের সুবিধার জন্য, আপনাদের উপকারের জন্য আমি এটা বলি, যে আপনারা এসব কথা বলবেন না, এটা শাস্ত্রে রয়েছে। সভায়, ভগবানের সভায় যদি চুপচাপ বসে থাকেন তাহলে সভাটার শোভা হয়, সেটা ভগবানের সুখ হয়, কৃষ্ণ সেবা হয়। এক সময় শিল প্রভুপাদ, পুরো নাম কি বলুন তো? শিল প্রভুপাদের পুরো নাম বলুন, জোরে জোরে বলুন তো। প্রভুপাদ কে বলুন? ভক্তির সম্পদ কিনা, আছে কিনা ভক্তি সম্পদ? তাকে শিল লাগাতে হবে, যখন প্রভুপাদ উচ্চারণ করবেন শিল শব্দটা বলতে, কেন? শিল মানে ভক্তি সম্পদের যিনি অধিকারী তার নামের সামনে শিল লাগাতে হয়। যিনি প্রকৃত বৈষ্ণব, যার হৃদয়তে কৃষ্ণ বিরাজ করেন, তাকে বলতে হয় শ্রীপাদ। শ্রীপাদ মানে শ্রিয়ম পাতি ইতি শ্রীপ। শ্রী মানে রাধারানী, পাতি মানে পালন করেন। যিনি রাধারানীকে পালন করতে সমর্থ তিনি শ্রীপ। কে পালন করতে সমর্থ বলুন? কে? কি আর বলতে পারেন? যিনি রাধারানীকে পালন করেন মানে কি? সুখ দেন কে? মাথায় কিছু নেই নাকি? রাধারানীকে পালন করে কৃষ্ণ। শিব মানে কৃষ্ণ। শ্যাম পাতি ইতি শিপ। বলুন তাহলে, শ্রী মানে কি বললাম বলুন? আমি ভাববেন অন্যান্য বক্তার মতো আমি বক্তৃতা দিই না। আমি জানি যে কতটা বুঝতে পারলেন আমি যেটা বললাম, নাহলে আগে যে লাভ কি আছে? এক ঝোড়া কথা বলে গেলাম, একটা বুঝতে পারলাম না, তাও খেয়ে দিয়ে পালিয়ে গেলাম, তো আপনারও লস, আমারও লস। আমি বলছি হরিনাম করলে ভালো হয়। অনেক ম্যানেজমেন্টের আমার কথা, আমার ম্যানেজমেন্ট আছে অনেক, ম্যানেজমেন্ট করবো কেন? আপনি এসব ফুল দেওয়ার জন্য এখানে দৌড়ে আসে, আরে বা দূর থেকে দাও না বাবু, কি হচ্ছে? ঠাকুর মন্দিরে ঢুকে কি ফুল দেন নাকি? ঠাকুরকে প্রণাম করেন, ঠাকুরের মধ্যে ঢুকে, সিংহাসনে ঢুকে, এখানে দূর থেকে করলে কি অসুবিধা? আর পা রাস্তা আটকে দেখুন, একটা লোক যদি হাফ মিনিট করে লাগে, তাহলে এতগুলো যদি একটা একটা করে আসে তার কত মিনিট লাগবে? এখান থেকে এইটুকু আসতে আমার হরিকথা সময় হবে না। বুঝতে হবে ব্যাপারটাকে, খালি বোকার মতো চললে হবে না। আমি কি বললাম জানো? বলো শ্রিয়ম পাতি মানে, শ্রী মানে রাধারানী, রাধারানীকে পালন যিনি করেন, কে করেন? কৃষ্ণ। এবার জোরে বলুন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ বলা শ্রীপ। শ্রীপ শ্রিয়ম পাতি ইতি শ্রীপ তম আদোদাতি। তম মানে যাকে তিনি, যিনি যে কৃষ্ণকে দিতে পারেন, তম আদোদাতি মানে যিনি কৃষ্ণ শিবকে দিতে পারেন, তম মানে তাকে দিতে পারেন, মানে কৃষ্ণকে দিতে পারেন। ইতি শ্রীপাদ। প্রতিটা শব্দের ব্যাখ্যা আছে রে বাবা, বললে হবে নাকি? তার নামের সব পাশে দিয়ে যেতে পারে শ্রীপাদ। যিনি শুদ্ধ ভক্ত, হৃদয়তে কৃষ্ণকে ধারণ করে আছেন, যিনি কৃষ্ণকে দিতে পারেন, তার পাশে লেখা শ্রীপাদ। তাহলে প্রভুপাদ শব্দ বলতে কি বলতে হবে? বলুন জোরে, বলুন জোরে। এমন বলতে হবে যেন এখানে
ঠাকুরটা লাস্টে শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। বলুন, আবার বলুন, বলুন। সরস্বতী গোস্বামী ঠাকুর। সরস্বতী ঠাকুর বললে হবে না। গোস্বামী মানে কি? গোস্বামী মানে হচ্ছে গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে হচ্ছে প্রভু, যিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রভু। আমরা ইন্দ্রিয়ের দাস। যিনি ইন্দ্রিয়কে বশে নিয়ে চলে এসছেন তিনি হচ্ছেন গোস্বামী। প্রভুপাদের নামের পেছনে, শুদ্ধ ভক্তের নামের পেছনে গোস্বামী না লাগালে, শিল না লাগালে অপরাধ হয়, অপরাধ হয়। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ম্যাড্রাসে গিয়েছিলেন। ম্যাড্রাস গৌড়ীয় মঠ, সেখানে সভা চলছে। আর শিল প্রভুপাদ তিনি বলতে আরম্ভ করেছে বাংলা ভাষায় হরিকথা। সেখানে ম্যাড্রাসি লোক হয় তামিল বুঝবে না ইংরেজি বুঝবে। আমিও যাই ম্যাড্রাসে, ওইসব এলাকা আমিও যাই। এখন ওখানে হয় আপনাকে তামিল বলতে, আমি তামিল তো জানি না, আমি ইংরেজি ভাষা বলি। যাই হোক, তো সেখানে সবাই তা প্রভুপাদের শিষ্য বলছে প্রভুপাদ, শিল প্রভুপাদ, শিল প্রভুপাদ। এটা ম্যাড্রাস, ইংলিশে বলুন, ইংরেজিতে বলুন, ইংরেজিতে বলুন। বারবার যখন এরা বলতে আরম্ভ করেছে তখন প্রভুপাদ বিষয়কে বন্ধ দিয়ে বলছে, আমি ইংরেজি বলছি না, কোন ভাষা বলছি না, আমি বলছি হরি কথা, শুনলেই মঙ্গল হবে, শুনলেই মঙ্গল হবে। কে বললেন না? বলুন জোরে, জোরে বলুন। সরস্বতী নাকি 24 ঘন্টার মধ্যে যা কিছু করব সব কৃষ্ণের সুখের জন্য করতে হবে, তবে হবে কৃষ্ণ ভজন। এখন ভালো করে নাম করলাম, আমি দেখেছি অনেক সব লোক আছে, তারা বড় বড় সাপ্লায়ার। তারপরে সকালে গেলে দেখতে সেই বাবু বসে বসে হরিনাম করছে, কিতাবও যাই না, মাটা মালা আছে। আর 9টা বেজে গেলেই বাবুর অমুককে ঘুষ দাও, তমুককে ঘুষ দাও, অমুকের বাড়িতে একটা মেয়ে পাঠিয়ে দাও, 18 বছরের মেয়ে, সে সুখ করবে। দেখেছি আমি সব, গোটা জগৎটা ঘুরছি তো আমি, দেখেছি। বাইরে সব সেজে গুজে আছে, ঠাকুরের কাছে যেরকম টুংটুং করে আছে, টুংটুং করে মোড়া আছে। আর বাইরে তারপরে কাজ কি করছে, কোন অফিসার চেয়েছে একটা 18 বছরের সুন্দরী মেয়ে অমুক হোটেলে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়েছে। अब क्या किया? महाराज जी ऐसा नहीं करने से काम नहीं चलेगा हमारा। अरे काम बंद कर दो, काम बंद कर दो। क्या करें हम फंस चुका। এরাম করলে হবে না। সকালে উঠে ভগবানের কাছে টুং টুং টুং, তারপরে ঢং ঢং ঢং, পয়সা টং টং টং, হবে না। এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কেন আমি সব দেখেছি বলে বলছেন। একবারে সব আমাকে বলে যে মহারাজ আপনার কি লাগবে বলুন, আপনি। আমি সব কিছু লাগবে না, আপনি হরিনাম করুন তাহলে হবে না, বলিয়ে না। তা বারবার বলতে বলতে আমি এবারে বলেছি 1 সপ্তাহ 3 সপ্তাহ আগে, और 5 লাখ টাকা অমুজা পৌঁছে দিয়ে দিয়েছে। আমি তো যেতে পারবো না, কাকে পাঠিয়ে, আমি শঙ্করকে পাঠিয়ে দিচ্ছি। শঙ্কর
ওই শঙ্কর ভাই 5 লাখ টাকা দিয়েছে, সব 100 টাকার নোট দিয়েছে। শালা এক ব্যাগ ভর্তি, এক ব্যাগ ভর্তি। হ্যাঁ, আর 70 টাকা দরকার ছিল তখন আমার, তো পাইলে তখন পাঠিয়ে দাও। তো যাও, এসব লোক টাকা দেবেন, এবার তাল করলে খবর হয়ে যাবে। এদের টাকা নিয়ে হবে না। এই জন্য ভেবে জমিতে হবে, ভাবতে হবে কি, মানে কার থেকে নেব, কাকে দেব, ভগবান তার সেবা নেবে কিনা, সে দিচ্ছে হৃদয় দিয়ে দিচ্ছে কিনা। হয়তো লোকটা বাজে লোক, কিন্তু ভালো বিচার আছে ভগবানের সেবার জন্য, বারবার বলছি ঠিক আছে নাও। যাই হোক, আমাদের ভালো করে বুঝতে হবে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যা কিছু করব সব ভগবানের সুখের জন্য। আমি ঘুমাবো সুখের জন্য। কৃষ্ণ ভজনটা এটাও 1991 সাল গুরুদেবের আবির্ভাব উৎসব বানাবো। গুরুদেব তো সর্বক্ষণ, মানে অনেক বয়স হয়ে গেছে, আমাকে থাকতে হতো 24 ঘন্টায় থাকতে হতো। যখন বিশ্রাম করতেন দুপুরবেলা পোশাক পাওয়ার পরে আমি বেরিয়ে যেতাম। কোথায় যেতাম? নিক্কো কোম্পানি, ভোল্টাস কোম্পানি, পিয়ারলেস কোম্পানি, কলিয়ারি, বড় বড় অফিসে যেতাম, গিয়ে ওখানে কালেকশন করে নিয়ে আসতাম। 1 সপ্তাহ 10 দিন কালেকশন করলাম, 35, তখনকার দিন 35,000 টাকা 50,000 টাকা হয়ে যেত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। ওখানে ইংরেজি বলতে হতো, তোমরা টুং টুং করে আমি গুরু সেবা করতে এসেছি এরকম কেউ শুনবে না, ঢুকতে দেবে না, অফিসে ঢুকতে দেবে না, তো যে বলবে কি। যাই হোক, ওই একদিন কালেকশন গেছি এভাবে উৎসবের আগে। তো কোথায় গেছি না, ডালহৌসিতে থাকি, কোথায় না কালীঘাটে। ভাড়া কত? বাসে 50 পয়সা ভাড়া, গাড়ি ফাড়ি নেই, এখন তো গাড়ি না যাবে না। গাড়ি নিয়ে যায় কিন্তু গলের মালা আনতে ভুলে যায়, ওটা ভালো যায়, সেটা ভুলে যায়, ওর ব্যাগ ভুলে যায়, সবকিছু ভুলে যায়। বা 50 পয়সা বাসের ভাড়া, যেতাম কালীঘাট থেকে, উঠতাম ডালহৌসিতে নামতাম। তো আজ একদিনই কি হলো, হঠাৎ গুরুদেবের ফাইলেরিয়া জ্বর এসে গেছে। তারা ডাক্তারটা জানে নিশ্চয়ই, ফাইলেরিয়া জ্বর মানে জ্বরটা টোটো টোটো উঠে যাবে, চকচক উঠে যাবে 1/2 ঘন্টার মধ্যে, তারপর নেমে পড়ে, তারপর শরীরটা একদম নিস্তেজ। যাই হোক, আমি তো ছিলাম না। চৈতন্য গৌরী মঠে 70 জন ব্রহ্মচারী, যে মঠরক্ষ, তার নাম ছিল নিত্য গোপাল প্রভু। সে তো আমাকে, আমি যখন ফিরে আসছি এরকম হয়েছে, আমি ছিলাম না, আমাকে যেন স্যার মানে ধরে কেটে মেরে খাবে। কিন্তু আমার বোনের বিচার আছে, আমি তখন আড্ডা মারতে যাইনি, কিন্তু সেবায় গেছি। আমার আমি মনে, ওর কথা কিছু শুনছি না, বলছে বলুক, আমি চলে যাচ্ছি। ঘরে গিয়ে দেখি না, গুরুদেব ঘরে ঢুকে দেখি না, সব শান্ত, গরমকালে গায়ে কম্বল দেওয়া হয়েছে। কে দিল? গুরুদেব জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলে? আমি গর্বের সহিত বলছি, আমি তো গিয়েছিলাম আপনার। বলছে গুরুগিরি করতে হবে আদেশ নিয়ে। কোন সেবা আনুগত্য নিয়ে না করলে সেটা কর্ম হয়ে যাবে। কর্মের ফল পাবে কি? কৃষ্ণ নয়। কর্মের ফল কৃষ্ণ নয়, কর্মের ফল হয় লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই তিনটি, লাভ, পূজা, প্রতিষ্ঠা এনে যায়, হিংসা এনে দেয়। এই জন্য আজকে প্রত্যেকটা জায়গায় হিংসা ছড়াছড়ি চলছে। ভক্তির বাগানে হিংসা ছড়াছড়ি চলছে, ভক্তির বাগানে অজিত প্রেম ছড়াছড়ি চলছে। প্রেম কোথায় গেল? আনুগত্যর অভাব। আনুগত্যহীন হয়ে যদি তুমি মনে করো কিছু করবে, সেটা কৃষ্ণ সেবা হবে না, কৃষ্ণ ভজন হবে না। আমি গল্প বলছি মানে আমি ভাববেন না আমি কোনো গল্প বলে যাচ্ছি, কারণ দেখাচ্ছি কি করে কৃষ্ণ সেবা হবে। কৃষ্ণ ভজনই যদি কারো, যেমন আমার মেজ মামাকে, আমার মনে আছে মেজ মামাকে গুরুদেব জিজ্ঞাসা করলেন,
গুরুদেব সবাই বলছে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। তা গুরুদেবকে বলতে বললেন, গুরুদেব বললেন তুমি তাহলে কি করবে, তুমি যদি বিবাহ করলে গৃহে থাকলে গৃহিণী রাখতে হবে, আর বিবাহ যদি গৃহে না থাকতে চাও তাহলে আমার কাছে চলে আসো। বুঝলেন না? আমি মিথ্যে কথা বলছি না, একটা মানি কথা বলছি। সব কথাগুলো আমি শুনেছি, তখন তো ছোট ছিলাম, দেখতাম ছোট মধ্যে একদম ছোট ছিলাম, তখন তো মানে ডিগ্রি কোর্স পড়ছি, ডিগ্রি কোর্স পড়ছি তখন সব মানে মাথায় ঢুকছে, পিট পিট করে দেখতাম, ভাবতাম দেখা দেখা হয়। মেজে মামা ঠিক করলেন যে বিবাহ করবো। তিনি যাই কিছু করেছেন জানবেন সব কৃষ্ণ সেবার জন্য করেছেন। কোন ব্যক্তি যদি মিলে যেতেন, সে যাই হোক, মিষ্টি আনতেন, এ খাওয়াতেন, এ আনতেন, বাজারের সেরা ফল প্রত্যেক বৃহস্পতিবার গুরুদেব কাছে নিয়ে যেতেন, সেরা মিষ্টি নিয়ে যেতেন, গুরুদেব মিষ্টি খেতে ভালোবাসতেন। কেন? গুরু বৈষ্ণবের সেবা কৃষ্ণ সেবার সমান সমান বরাবর, সব করেছেন তিনি। যত দেখো বৈষ্ণবের ব্যবহার ও দুঃখ, নিশ্চয় জানিহ তাহা পরমানন্দ সুখ। গুরুদেব অসুস্থ লীলাবেনা করছেন, হঠাৎ একদিন সকালবেলা, যেখানে ছিল আমরা দেখেছিলাম, প্রায় 45 দিন কোনো কথা বলেননি। একদিন একবার ঘরের, যে ঘরে শুয়ে আছেন তার সিলিং এর এক কোণে না হাত দিয়ে বলছে, দেখো 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 দেখো। যারা ভক্তগণ ছিলেন তার মধ্যে একজন মালয়েশিয়ার সেবক, মালয়েশিয়া থাকা সেবক, তার নাম হচ্ছে রাসেশ্বর প্রভু। ও খুব খুব টকেটিভ ছিল, মানে খুব মানে বাচাল ছিল। আরে মহারাজ, কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার। আমরা 8 জন ছিলাম, 8-9 জন সব সেবক ছিল, সব ছিল। আরে গুরুজি স্পিকিং নাও, মানে তোমরা, আপনি আসুন, আপনি আসুন, সকলে আসুন। গুরুদেব কথা বলছেন, হাতের মধ্যে বাড়িয়ে দিয়েছে, দেখো। আর ও জিজ্ঞাসা করছে, গুরুদেব মহাপ্রভু, নো, না না না, প্রভুপাদ, না না না, কৃষ্ণ, না না। তারপর আমরা বললাম যে কি আর তো কেউ নেই। বলছেন রাধা রানী আছেন তো, অসুস্থ লীলাভেলা করছেন, কথা বলছেন না, চুপচাপ রয়েছেন। বলছেন না রাধা রানী, উনি দেখতে পাচ্ছেন, আমরা কেউ দেখতে পাচ্ছি। অন্ধবৃত্ত চক্ষুজার বিষয় ধুনিতে, সে কি করে পারিবে পরম তত্ত্ব দেখিতে। কৃষ্ণ ভজনী মানে প্রত্যেকটা পদবিক্ষেপে যা কিছু করা হবে সবেতেই ভগবানের সুখ হতে হবে। কোন বৈষ্ণবকে নিন্দা করলাম আর কৃষ্ণের কাছে এসে, আমরা গুরুর কাছে এসে অনেক সেবা দেখালাম, ও সেবা কেউ নেবে না। চাপাল গোপাল, চাপাল নাম শুনেছেন তো? চাপাল গোপাল যে ছিল তান্ত্রিক ছিল, সেই চাপাল গোপাল শিবাস অঙ্গনে দরজা গোড়ার সামনে রেখে দিল মাংস, জবা, লাল জবা ফুল, মদ, কেন এগুলো করতো তো। আর লোক যখন সব মহাপ্রভুর সংকীর্তন করে ঢুলছে, তো যাত্রা যাবার জন্য ব্যস্ত হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, ওর দোকান খালি হয়ে যাচ্ছে, তখন সেই এগুলো করেছিল। ভাবলাম তো মধ্যরাত্রে রেখেছিল, তো রাত্রে কেউ তো দেখতে পাবে না, আমি তো আমার তো কেউ জানতে পারবে না। জানতে পারবে না কেন? ভগবান অন্তরিক্ষ থেকে সবাইকে দেখছেন, আমাদের কি করছি না করছি, কি বলছি না বলছি।
হয়ে গেল কুষ্ঠরোগ হয়ে গেল। কুষ্ঠরোগ হয়ে যখন এলেন, এই তো চৈতন্য মহাপ্রভু মানে নিমাই পণ্ডিত তো অ্যাকচুয়ালি ভগবানই বটে। হ্যাঁ, তো ওর কাছে গেলে ও যদি ক্ষমা করে দেয় তাহলে সবাই আমার ভালো হয়ে যাবে। খুব হাত উঁচু করে সেই চাপাল গোপাল এসছেন মহাপ্রভুর কাছে। হ্যাঁ, নানা রকম ভাবে হাত মানে পুরো সারে শরণাগত, হাত উঁচু মানে শরণাগত হয়ে যায়। এই যে নিতাইগর বলি না, নিতাইগর চরণে শরণাগত হয়ে যায়। হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা কৃষ্ণ, তাছাড়া শরণাগত হয়ে গেল। হাত উঁচু করে কীর্তন করলে ভালো। যাও, হাত উঁচু করে চৈতন্য মহাপ্রভু খুব প্রশংসা করতে লাগে। প্রশংসার পর যখন যখন কথা বলা শেষ হলো, প্রশংসার কথাবার্তা, ঘুষ ঘুষ বেটা বিদ্যমান হতে করে দেখিল লোকের পাপ জন্মে। তো বলছে মহাপ্রভুর প্রশংসা করছে। কিন্তু কোন লোক যদি কোনো অপরাধ করে থাকে, তার সেবা ভগবান যে নেয় এটার জন্য বলছে। আমি গুরু বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব তার সেবা নেবে না। উদাহরণ আরো দিচ্ছি আমি। তারপরে কি হলো, মহাপ্রভু বললেন যে তোকে দেখলেই যে দেখবে তার পাপ জন্মাবে, অপরাধ না, পাপ জন্মাবে। তারপরে চাপাল গোপাল বলছে তুমি তো ঈশ্বর, তুমি তো জানো কিভাবে আমাদের নিষ্কৃতি লাভ হয়। বলে পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহির হয়। তোমার কাঁটা ফুটে যে পায়ে, মানে তুমি কাঁটাটা বার করতে যাচ্ছ খান থেকে, হবে নাকি? অপরাধের শিবাস পণ্ডিতের চরণে যাও, সেখানে অপরাধ ক্ষমা ভিক্ষা করো। শিবাস পণ্ডিত যদি ক্ষমা করে তবেই তুমি নিষ্কৃতি পাবে। চলে গেলেন, ক্ষমা চাইলেন, হয়ে গেল। আবার বলছি, শুদ্ধ বৈষ্ণব, কোন বৈষ্ণব অন্য কোন মানে যদি কোন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে, অন্য কোন বৈষ্ণবকে উল্টো পাল্টা কথা বললেন, শুদ্ধ বৈষ্ণবকে সেই টাকা নিয়ে সে যদি যায়, সে টাকাও নেবেন। প্রমাণ আমার গুরুদেব আছে। একজন ব্যক্তি, নাম বলবো না, বললে অনেকেই চেনে থাকে, সে গুরুদেবকে 15,000 টাকা নিতে এসছে। এখন কাল্লা উৎসব না, উৎসবের সেবার জন্য 15,000 টাকা নিয়ে এসছে, দেবে। গুরুদেব বললেন তাকে, তোমার টাকাটা তোমার পকেটে রেখে দাও, আমি নিতে পারবো না, তুমি অমুক মহারাজের চরণে অপরাধ করেছো, অপরাধ তুমি মুক্ত না হওয়া পর্যন্ত তোমার থেকে টাকার পয়সা নিতে। সেই এই ভারতবর্ষের 7ম ধনাঢ্য লোক, সে হাওয়া করে কাঁদতে লাগলো। প্রভুজি আমাকে বলছে, প্রভুজি कहाँ पे मारुति है, और नीचे में है, चलो लेके जाएगा। এই জন্য বৈষ্ণব অপরাধ করে সেবার অভিনয় করে, সেবারে ভগবান নেবে না, নামও নেয় না, কৃষ্ণ ভজন হবে না। বলছে বৈষ্ণব অপরাধ করলে কি হয়, নাম করলো তাহার না করে গ্রহণ, পূজা করলো পূজা না করে গ্রহণ। কৃষ্ণ ভজন, আনুগত্যের ভজন, আনুগত্য ছেড়ে দিয়ে নিজের মন মতো করে যদি আমরা কিছু করি, সেটা হবে মনের ভজন, কৃষ্ণ ভজন হবে না। মনটা কি চঞ্চল, আজকে ভালো লাগছে একে, কাল ভালো লাগবে ওকে, বাদ দিতে। চঞ্চলাহি মন কৃষ্ণ। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কৃষ্ণ ভজনই এই সংসার হতে উদ্ধারের উপায়। কৃষ্ণ সেবা করতে গেলে প্রথমে পরম্পরার আনুগত্য করতে হয়। পরম্পরা, মামা বলেছে যে এই কলিযুগে আমরা ভাবছি যে সন্ন্যাসী, সন্ন্যাসী
সন্ন্যাসী। আরে সন্ন্যাসী কাপড়ে সন্ন্যাসী হলে হবে না, গৃহ সন্ন্যাসী। মামা ভেজে গৃহ সন্ন্যাসী কেন? কোন বৈষ্ণব অপমান করেছে দেখেন? কোন বৈষ্ণব এসছে না অপমান করেছে? করেছে করেছে? যেই আসুক, গৃহস্থের কর্তব্য কি? ভক্তি ধর্মের সহায়তা। ওনার সামর্থ্য করে থাকে। আমার মেজমামাকে দেখেছি করে থাকেন, আমার দাদুকে দেখেছি করে থাকেন, করেছেন। এই ধরনের প্রপত্তি নিয়ে যদি আমরা গৃহস্থ হই, তবে স্যার গৃহ সন্ন্যাসী। যেমন পরমেশ্বর যখনই যায় খুব সেবা করে, ভালো লাগে। ওর দাদা না ভাই, রামানন্দ, রায় রামানন্দ, ও তাই পয়সা নেই ওর, কিন্তু আমি শুনেছি খুব সুন্দর আগ্রহের সহিত, নিষ্ঠার সহিত ওখানে সেবা করে আমাদের হাজরামাটি। আর যেটুকু বোঝে সেটুকু গ্রহণ করে। এটা হচ্ছে গৃহ সন্ন্যাসী। কেন? ভক্তমাত্র বলেছে কলিযুগে গৃহস্থাশ্রম ভজনের অনুকূল। কেন? আশ্রমে অনেক রকম লাভ, পূজা, প্রতিষ্ঠার কামড়া কামড়ি আছে। লাভ, পূজা, প্রতিষ্ঠার কামড়া কামড়ি। কিন্তু আমাদের শিল প্রভুপাদ কি বললেন? জড়ের প্রতিষ্ঠা। কি বললেন বলুন তো? বলুন, জোরে বলুন। ভালো নাকি? ভালো কিরাম বলুন, কিরাম বলুন না। শুকর কি খায় বলুন? যত রকমের বিষটা খায়, সমস্ত জগতের প্রাণীদের বিষটা খায়, তার বিষটা কতখানি নোংরা বলুন তো। এটা আমার লেখা না, প্রভুপাদ লিখছেন। প্রভুপাদ, শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর লিখেছেন, জড়ের প্রতিষ্ঠা শুকরের অভিষ্ঠা। আবার বলছেন বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করা নিষ্ঠা। এটা কি জিনিস? ইয়ে প্রতিষ্ঠা, ও প্রতিষ্ঠা। হ্যাঁ, জল মানে কি বলে, চুন গোলা জল আর দুধ দেখতে দুধ থেকে একই, কিন্তু খেলে দুটো বিপরীত ফল হয় কিনা? তেমনি প্রতিষ্ঠা, বৈষ্ণব প্রতিষ্ঠা মানে দৈন্যতা, দৈনে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, জলে প্রতিষ্ঠা বর্জন, এগুলো হচ্ছে বৈষ্ণব প্রতিষ্ঠা। দৈন্যতা, সহিষ্ণুতা, অপরকে মান প্রদান, নিজের কোন রকম লাভ, পূজা, প্রতিষ্ঠাহীন হয়ে যাওয়া, পরিণাম করা, এইগুলো যদি হয় বলছে বৈষ্ণবী প্রতিষ্ঠা। এতে নিষ্ঠা কর, এটা কৃষ্ণ ভজনের অনুকূল। আর বাকি সব দেখানো মতো কৃষ্ণ ভজন হবে বটে, কৃষ্ণ সেবা হবে বটে, কিন্তু কখনো কৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে না। যদি কৃষ্ণ সন্তুষ্ট না হয়, তাহলে এই সংসারে উদ্ধার হতে পারবো না, পারবো না। ভাববেন না আমার তো পয়সা নেই। আরে পয়সা না থাকলেও করা যায়, যেটুকু আছে সেটুকু দিয়েই করবেন। মনে করুন এখানে আমাদের আপনাদের বাড়িতে গেছে আমাদের এই হোলিনেস গোবিন্দ মহারাজ আছে, আপনার বাড়িতে কিছু নেই, আসনটাও নেই বোঝাবার মতো, জায়গাটা মুছে দেবেন, হাতে করে মুছে দেবেন, আসুন বসুন, নিজেটাতে হাতে হাত বুলিয়ে বলে আসুন বসুন। জল তো আছে, আদরে সে জলটা দেবেন, কৃপা করে জলটা গ্রহণ করবেন। ঠিক না? এই ভাব যখন আসবে গুরু বৈষ্ণব ভগবানের সেবাতে, তখন হবে কৃষ্ণ ভজন, তখন হবে সংসারতে উদ্ধার। আর এই সংসার বারবার আসতে, সংসারটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসার, কোনো কিছুই সত্যি নয়,
সবটাই পরিবর্তনশীল। দেখবেন এখন বিয়ে করছে 2 মাস পরে আমাদের কি বলে ওই যে মৃদঙ্গ বাজার নামটা কি? অকিঞ্চন। একবারে সে কি একদম মানে সে ঢুলে ঢুলে পড়ছে না। আর এখন বলছে ভুল করেছি, ডিভোর্স দেবে। ডিভোর্স দিতে পারো, বিয়ে একবার হয়, ডিভোর্স দেওয়া যাবে না। এটা কি করবে না করে জানি না, তার মন একদম ভেঙে গেছে। যাও এরকম ধরনের ব্যাপার আছে। সেই জন্য বলছি যা কিছু করা হবে আনুগত্য নিয়ে সেবা করলে সেটা কৃষ্ণ সেবা হবে। আর যদি আনুগত্য নিয়ে সেবা না করা যায় তাহলে সেটা হবে মনের সেবা হবে, কিন্তু কৃষ্ণ সেবা হবে না। আর কৃষ্ণ সেবা না হলে সংসার করতে পারবে না। আজকের দিনে কীর্তন করা উচিত ছিল আমাদের, আর একটা শুদ্ধ ভগবত সন্ধ্যেবেলা করা যাবে। তো যা হোক, সন্ধ্যেবেলা আমাদের খণ্ডক্ষেত্র যাওয়া হবে। সেই খণ্ডক্ষেত্রতে আমরা সব আসবেন তো নাকি? হ্যাঁ, আর বললে আমাকে আর যদি বলা যায়, এখন তো শুধু ভূমিকাটা আনলাম, বিষয়ে বলবে ঢুকলে আমরা 3টে বেজে যাবে, আবার আমরা দণ্ডান নিয়ে মাথায় থাকবো। আর এরা অসীম আমাকে মন্ডা মারবে, কেন আমি এতগুলো রান্না করেছি, লোক পালিয়ে যাচ্ছে।